আমি অনেক বছর আগে একটি জায়গায় কীর্তন করতে গেছিলাম। তা একজন ভদ্রলোক আমার গানে খুশি হয়ে 100টি টাকা গলায় ঝুলিয়ে দিয়েছে। আবার যখন কীর্তন শেষ করে বাসায় ফিরেছি, সেই ভদ্রলোক গিয়ে ওই 100 টাকাটা আবার চাইতে গেছে। এই যে দিয়ে আবার ফেরত নিয়ে নিল। এইটা কিন্তু দান, সম্প্রদান নয়। কিন্তু আমি যদি কাউকে বলি, আচ্ছা ভাই আমার এই 10 বিঘা জমিটা তোমাকে দিলাম, তুমি 5 বছর চাষ করো, 5 বছর পরে কিন্তু আমার জমি আমি আবার ফেরত নিয়ে নেব, এটা কিন্তু দান। 5 বছরের জন্য দিলাম, 5 বছর তুমি চাষ করবে করো, যা করবে করো, 5 বছর পরে কিন্তু আমার জমি আবার আমার হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে দান। কিন্তু যদি কোনো শ্বশুর মশাই জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেয়, তখন কি সে এরকম ভাবে বলে নাকি যে বাবা 5 বছরের জন্য দিচ্ছি, 5 বছর পর আবার নিয়ে নেব? তাহলে এই যে নিঃস্বার্থে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়া, মানে এতদিন মেয়ে আমার সম্পদ ছিল, এখন তোমার সঙ্গে বিয়ে দিলাম, এবার তোমার সম্পদ হলো। ওই জন্য দেখবেন বিয়েতে বলে, মায়েরা বলে না যে কন্যা সম্প্রদান কে করবে, দেখবেন বলে যে কন্যা সম্প্রদান কে করবে। তাহলে যেমন দান আর সম্প্রদানের পার্থক্য, ঠিক তেমনি অর্পণ আর সমর্পণেরও পার্থক্য। অর্পণ মানে কোনো জিনিস দিয়ে আবার ফেরত নেবার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু সমর্পণ মানে একেবারে নিঃস্বার্থে দান। যেই জিনিসটা চিরকালে কোনোদিন কাউকে অর্পণই করা হয়নি, সেটা সমর্পণ করার জন্য মহাপ্রভু এই পৃথিবীতে এসেছেন। অনর্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ কলো সমর্পিত। কি সমর্পণ করতে? উন্নত উজ্জ্বল রসং, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি ভগবানের একেবারে নিজস্ব সম্পদ, সেইটা দেওয়ার জন্য তিনি নেমে এসেছেন। এটা কিন্তু একেবারে নিজস্ব সম্পদ, একেবারে পার্সোনাল প্রপার্টি মায়েরা, এটার উপর কারোর অধিকার নেই। প্রভু যে प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी तुम चंदन हम पान पान, तुम चंदन हम पान पान, तुम चंदन हम पान पान, तुम चंदन हम जाके अंग अंग बाश समाने, जाके अंग अंग बाश समाने। আমাদের প্রকাশ মাস্টার মশাই খুব কাজের একটা জিনিস দিয়েছে। মাসটা কার্তিক মাস, কিন্তু এমন গরম মনে হচ্ছে না যে কার্তিক মাস। ওই জন্য বাবা আবার চিন্তা ভাবনা করে খুব সুন্দর একটা তোয়ালা এনে দিয়েছে। দেখছে যে মেয়ের কষ্ট হচ্ছে, তাই বাবা আমার এনে দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তুম চন্দন हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। দেখুন বলছে প্রভুজি তুম চন্দন हम पानी। হে প্রভুজি, তুমি হলে মূল্যবান চন্দন, আর আমি হলাম মূল্যহীন জল। চন্দনের কত দাম? জলের দাম আছে? নদীতে গেলেই ঢালাও জল। কিন্তু চন্দনের কত দাম? এক টুকরো চন্দন কিনতে গেলেই বুঝতে পারবেন। অরিজিনাল চন্দন যদি হয় তাহলে তার প্রচুর দাম। তাহলে চন্দনের যতই দাম হোক, সেই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয়, তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে। তাহলে প্রভু তুমি ভগবান, আর আমি তোমার চরণের দাস। কিন্তু ভগবানের মহিমা তখনই প্রকাশ পায় যখন ভক্ত ভগবানের চরণের শরণ নেয়। ভক্ত যদি না থাকে তাহলে ভগবানের মহিমা কে জানতে পারতো? এই তো বলছে
तुम चंदन हम पान आने, तुम चंदन हम पाने पाने, तुम चंदन हम पाने। प्रभु जी तुम घन बन हम मोरारे, प्रभु जी तुम घन बन हम মোরারে। প্রভুজি তুমি হলে ঘন জঙ্গল আর আমি হলাম সেই ঘন জঙ্গলের ময়ূর। ঘন জঙ্গলে যখন ময়ূর পেখম তুলে নৃত্য করে কত সুন্দর শোভা সৃষ্টি হয়। তাই বলছে তুমি ঘন বন ঘন বন हम मोरा 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 मोरा, तुम घन बन हम मोरा, तुम घन बन हम মোরারে। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पान पाने, तुम चंदन हम पाने पाने, तुम चंदन हम पाने पाने, तुम चंदन हम पाने। प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी तुम दीपक हम बाती रे, जाके ज्योति पड़े दिन रात, जाके ज्योति पड़े दिन रात। प्रभु जी तुम चंदन हम पाने पाने, तुम चंदन हम पाने पाने, तुम चंदन हम पाने। प्रभु तुम मोती हम धागा रे, प्रभु तुम मोती हम धागा रे, धागा रे।
मोती हम धागा रे प्रभु जी तुम मोती हम धागा रे জানি তাই আজকে যে 12ই কার্তিক 1432 সাল বৃহস্পতিবার যে কীর্তন পরিবেশন হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে কীর্তন পরিবেশন করছে আমি অধবা কীর্তনিয়া নয়না দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়। এই লীলাটি স্বর্গীয় চিত্তরঞ্জন হালদারের স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির আংশিক ব্যয়ভার বহন করেছেন তাঁর স্ত্রী সুশীলা হালদার, পুত্র সুভাষ, বিকাশ ও নাতি সঞ্জয় এবং পুত্রবধূ সাগরী হালদার, রামকৃষ্ণপল্লী, করিমপুর, নদিয়া। ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি যেন তার পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে ডুবে থাকে এবং তার পুত্রবধূ সহ পুত্র সহ সকলেই যেন ভালো থাকেন। হ্যাঁ, ভগবানের চরণে প্রার্থনা করি। নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হরি নামে মেতে থাকুন। तुम चंदन हम पान पान तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी प्रभु जी এই যে মা আমার সুশীলা হালদার মহাশয়া মানে উনি এই কীর্তনের উদ্দেশ্যে 500 টাকা দান করেছেন। আবারও নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। হ্যাঁ, যিনি ব্যয়ভার বহন করেছেন তিনি আবারও এই হরিনামের জন্য 500 টাকা দান করেছেন। ভগবানের চরণে প্রার্থনা করি সুস্থ সবল থাকুন এবং ভগবানের চরণে যেন মতি থাকে। হরিবোল। যদি কোনো ভক্তবৃন্দ আপনাদের এই হরিনামের উদ্দেশ্যে দান করার ইচ্ছা থাকে আপনারা যেন নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং এই হরিনামের উদ্দেশ্যে দান করে যাবেন। প্রচুর ব্যয় এই হরিনামের, আপনারা তো জানেন এখন তো কীর্তনিয়াদেরই পারিশ্রমিক কত হয়ে গেছে, তবুও সবাই যতটা পারে সহযোগিতা করার চেষ্টা করে। এই আসরকে সবাই ভালোবেসেই সব কীর্তনিয়ারা আসে, তাই আপনাদের কাছেও প্রার্থনা আপনারা দয়া করে যেন খালি হাতেই চলে যাবেন না। এই হরিনামের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে যেন কিঞ্চিত একটু দান করে যাবেন, যেন আপনাদের এই ক্ষুদ্র সেবা দিয়ে ভক্তদের সেবা হয়। শুধুমাত্র খাওয়া দাওয়া মানেই তার সেবা নয়। অনেক অনেক ভক্ত বাইরে কোথাও প্রসাদ পায় না, কিন্তু এই যে হরিনাম তারা শোনে, এই শোনার মধ্যে দিয়ে কিন্তু সেবা হয়ে যায়। তাই আপনারা একটু দান করবেন, একটু অধিক দান করবেন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল হরিবোল। বলছে তুমি মোতি হাম ধাগা। হে প্রভুজি, তুমি হলে মূল্যবান মুক্ত আর আমি হলাম মূল্যহীন সুতো। মুক্তর কত দাম, সুতোর দাম আছে? এক টুকরো মুক্ত চাইতে গেলে, এক টুকরো সুতো চাইতে গেলে যে কেউ দিয়ে দেবে, মুক্ত তো কেউ দেবে না। হরি বল। আচ্ছা, যিনি ব্যয়ভার বহন করেছেন সুস্মিতা হালদার, উনিও পরিবারের সদস্য, উনিও এই কীর্তনের জন্য 100 টাকা দান করেছেন। নিতাই গৌর হরিবোল। আর পরিবারবর্গ নিয়ে সবাই যেন ভালো থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি। যদি কারোর ইচ্ছা থাকে দান করার 500, 1000, 2000, 100, 200 আপনারা যেন অবশ্যই এগিয়ে আসবেন, কেউ যেন দ্বিধা করবেন না। তা বলছে মুক্তর কত দাম, সুতোর দাম নেই, কিন্তু মুক্তর যতই দাম হোক সেই মূল্যবান মুক্ত যখন মূল্যহীন সুতোর মধ্যে পরানো হয় তখনই একটা মুক্তর মালা তৈরি হয়। তাই তো বলছে তুমি মোতি हम धागा रे, तुम मोती हम धागा रे, जैसे सोने में मिलत सुहागा, जैसे सोनी में मिलत सुहागा। ওই বাবার নাম বলতে ইচ্ছুক নয়, কিন্তু কীর্তনের জন্য 50 টাকা দান করেছে। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। জৈসে সোনি में, আচ্ছা, একজন নাম বলতে ইচ্ছুক নয়, কীর্তনের
জন্য 100 টাকা দান করেছে। নিতাই গৌর হরি বল। প্রভু জি तुम चंदन हम पानी। निताई गौर हरि बोल हरि बोल। तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। যাদের কাছে গেছে ভিক্ষার ডালা নিয়ে, আপনারা হয়তো অনেকেই উঠে আসতে পারছেন না, তো ভিক্ষার ডালাতে একটু বেশি বেশি করে দান করবেন। কি গো মায়েরা, কীর্তন শুনতে ভালো লাগে তো নাকি? ভালো লাগছে তো? ভালো যখন লাগছে একটু বেশি করে দান করুন, যেন ভালো ভালো কীর্তন বছর বছর শুনতে পারে। একটু বেশি করে দাও মা, 50-100 করে দান করো। হরি বল হরি বল। তুমি স্বামী हम दासारे प्रभु जी तुम स्वामी हम दासारे। दासा 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 तुम स्वामी हम दासारे, हम दासा हम दासा हम दासा हम दासा तुम स्वामी हम दासा। तुम स्वामी हम दासा रे, तुम स्वामी हम दासा। ऐसी भक्ति कर दासा, ऐसे भक्ति कर रोए दासा। এই ভজনটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে রুই দাস। আসলে রুই দাস তার নাম নয়, বাঙালিরা বলে রুই দাস, তার নাম হচ্ছে রবি দাস। রবি দাস, তাই রবি দাস এত বড় ভক্ত ছিল বাবা। মুচি ছিল, চামড়া নিয়ে কাজ করত, কিন্তু রামের ভক্ত। তা একদিনকে একজন ঠাকুরমশাই, একজন ব্রাহ্মণ সেই রবি দাসের কাছে এসে বলছে, মুচির ছেলে তোর লজ্জা লাগে না? মুচির ছেলে হয়ে তুই রামের সেবা করছিস? রবি দাস বলছে, ঠাকুরমশাই আপনি ব্রাহ্মণ, আমি মুচি, পার্থক্য কোথায়? পার্থক্য খুব সহজ, আমার গলায় পইতে আছে, তোর গলায় পইতে আছে। আমার পুজো করার অধিকার আছে, তোর পুজো করার অধিকার নাই। রবি দাস বলছে, ঠাকুরমশাই আপনার গলায় পইতে আছে আর আমার গলায় পইতে নাই, শুধু এইটুকু পার্থক্য? তাহলে পার্থক্য যদি এইটুকুই হয়, তাহলে আপনার পৈতেটা আছে বাইরে, কিন্তু আমার পৈতেটা আছে ভিতরে। কি বলছিস? যত বড় মুখ নয় তো তত বড় কথা। হ্যাঁ, তোর ভিতরে পৈতে আছে, কই দেখা দেখি তোর ভিতরে কোথায় পৈতে। এই বলে যেই যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল না, রাম রাম বলতে বলতে ওই যন্ত্রটাকে হাতে তুলে নিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে পৈতে বার করে দেখিয়েছিল এই ব্রাহ্মণ। যখন নিজের বুকের চামড়া কেটে তার ভিতর থেকে পৈতে বার করে দেখালো, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ ওই রবিদাসের চরণতলে লুটিয়ে পড়লো। রবিদাস তুমি এত বড় ভক্ত আমি বুঝতে পারি না রবিদাস। সেই দিন থেকে ওই ব্রাহ্মণও রবিদাসের শরণাপন্ন হয়েছিল। এত বড় ভক্ত ছিলেন রুইদাস, তিনি লিখেছেন এই ভজনটি। ऐसे भक्ति कर रुइदास, भक्ति कर रोए दासा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, पानी 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 नी पासा सा पानी नी पापा सा तुम चंदन पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम, तुम चंदन हम, तुम चंदन हम पानी। बोल वृंदावन धाम की जय। राधा